أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم. সম্মানিত দর্শক শ্রোতা, আমি যে সূরা ইখলাসটি তেলাওয়াত করলাম, তাফসীরে ইবনে কাসিরে আসছে, আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? তোমরা সবাই একত্রিত হয়ে যাও। সাহাবায়ে কেরাম যারা কাছে ছিলেন সবাই একত্রিত হয়ে গেলেন। আল্লাহ নবী তখন এই সূরা ইখলাসটি তেলাওয়াত করে এইভাবেই শোনালেন এবং আল্লাহ নবী বললেন যে ব্যক্তি এই সূরাটি একবার পাঠ করবে সে যেন কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ফেলল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হিসাবে বোঝা যায় যে ব্যক্তি এই সূরা ইখলাসটি 3 বার পড়বে তার জন্য সম্পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন এই সূরা ইখলাস সম্পর্কে এবং নাস এবং ফালাক সম্পর্কে, আল্লাহ রাসূল বলেন যে সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক এই 3টি সূরা এত গুরুত্বপূর্ণ যে 4টি আসমানি কিতাবেই, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এই কোরআন সহ এই 4টি আসমানি কিতাবেই এই 4টি সূরা আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি এই 3টি সূরা সকাল এবং বিকালে পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে এই 3টি সূরায় তাকে সুরক্ষা দান করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে শর্ত হলো এই 3টি সূরা যেন শুদ্ধ করে আমরা তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে এই 3টি সূরার উপর আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।